السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح إلى آخر الآية. صدق الله العظيم. আল-জামিয়াতুর রাইসা দারুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সেমিনার সম্মানিত সভাপতি সাহেব সুদক্ষ ফয়সালের মূল্যবান এবং আমার ঘনিষ্ঠ আলমগীরের ছাত্র ভাইয়েরা সকলকে আমার আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে এই সেমিনার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো বাংলাদেশের স্বাধীনতা ও ইসলামের দৃষ্টিভঙ্গি। তো এই বিষয়ের উপরে কিঞ্চিত পরিমাণ আলোচনা করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, এখন আসেন যে বাংলাদেশের স্বাধীনতা, যে স্বাধীনতার দুটি স্তর রয়েছে। প্রথম স্তর যে ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করা, দ্বিতীয় স্তর হলো পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করা। এখন আসুন যে ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করা। সম্মানিত উপস্থিতি, এই ব্রিটিশরা এই ভারতবর্ষের পুরো 200 বছর শাসন করার পর যখন ভারতবর্ষের উপরে অত্যাচার অবিচার শুরু করে দিল, এমন অবস্থায় শাহ মোহাম্মদ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ এই ভারতবর্ষকে দায় আলম হিসেবে ঘোষণা দিলেন এবং তার বয়ানের মাধ্যমে এই ভারতবর্ষের সমস্ত মুসলমান এবং হিন্দু খ্রিস্টান যত মানুষ ছিল তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করেন। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ করতে করতে প্রায় 100 বছর যুদ্ধ করার পর যখন স্বাধীনতার সোনার হরিণ প্রায় মুসলমানদের হাতের নাগালে এসে যায়, এমন অবস্থায় হিন্দুরা তাদের নিজস্ব স্বাধীন এলাকা দাবি করে এবং মুসলমানরা তাদের নিজস্ব স্বাধীন এলাকা দাবি করে। সম্মানিত উপস্থিতি, যে হিন্দুরা তাদের নিজস্ব স্বাধীন এলাকা দাবি করার জন্য তাদেরকে হিন্দুস্তান নামে একটি দেশ দেওয়া হয় এবং মুসলমানরা তাদের নিজস্ব স্বাধীন এলাকা নিয়ে দাবি করার কারণে মুসলমানদেরকে পাকিস্তান নামে একটি দেশ দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, যে হিন্দুস্তানটা গঠিত হয় 25টি প্রদেশ নিয়ে এবং পাকিস্তান গঠিত হয় 4-5টি প্রদেশ নিয়ে। তো হিন্দুস্তানের প্রতিটি প্রদেশ একটি 8টির সাথে লাগাতার ছিল, কিন্তু পাকিস্তানের 5টি প্রদেশের ভিতরে 4টি প্রদেশে লাগাতার ছিল এবং 5 নম্বর প্রদেশ যেটা পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ নামে পরিচিত, সেই প্রদেশটি পশ্চিম পাকিস্তান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থিত। সম্মানিত উপস্থিতি, এখন আসুন যে পূর্ব পাকিস্তান এবং হিন্দুস্তান স্বাধীন হওয়ার সাল। যে পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে 14 আগস্ট এবং হিন্দুস্তান স্বাধীন হয় 1947 সালে 15 আগস্ট। সম্মানিত উপস্থিতি, যখন পাকিস্তান স্বাধীন হয় তখন পাকিস্তান আমরা যে সকল মানুষ অবস্থান করবো, যে সকল মানুষ বসবাস করবো, আমরা সকলে ভাই ভাই। তো আমাদের যত সুবিধা আছে, আমাদের যত সুবিধা সব মিলে আমরা ভোগ করবো। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল যে কিছুদিন যাওয়ার পর পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের সাথে বৈঠকি শুরু করে দিল। তারা সকল সুযোগ সুবিধা, তারা সকল রাস্তাঘাট তারা নিজেরাই সুযোগ সুবিধা ভোগ করতে শুরু করলো এবং পূর্ব পাকিস্তানের জন্য তেমন কিছু রাখলো না। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে 1971 সালে 26শে মার্চ থেকে শুরু করে নিয়ে 16 ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস এই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে অনেক মা তার নিজের সন্তানকে হারিয়ে, অনেক বাবা তার নিজের সন্তানকে হারিয়ে, অনেক স্বামী তার নিজের স্ত্রীকে হারিয়ে, অনেক স্ত্রী তার নিজের স্বামীকে হারিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়।